ডিসেম্বর মাস আসতে চলল, ঠান্ডাও পড়ে গেছে, তাই বাঙালিরা দৌড়াচ্ছে পুরীর উদ্দেশ্যে। পুরী তো আপনারা অনেকবারই গেছেন, আসুন একবার আমার মতো ভাবে পুরী ঘুরেই দেখুন না। হঠাৎ প্ল্যান করে আরামে কিভাবে পুরী পৌঁছাবেন, কতটা রিল্যাক্সে হোটেলে থাকতে পারবেন, কতটা আরামে ঘুরতে পারবেন, সুস্বাদু খাবারের জন্যে কোন কোন হোটেলে যাবেন, ঠিক কোন সময় মন্দিরে প্রবেশ করলে মহাপ্রভুর দর্শন একদম সামনে থেকে পাবেন, মহাপ্রভুর আসল ভোগ কোন জায়গা থেকে সুলভে গ্রহণ করবেন, সমুদ্রে স্নান করার সময় কি কি সাবধানতা অবলম্বন করবেন, সবশেষে আসছে 4 দিন 3 রাতের এই ট্যুরে আপনাদের ঠিক কত টাকা খরচা পড়বে। পুরী কিভাবে পৌঁছাবেন? কলকাতা থেকে পুরী আপনারা ট্রেনে, প্লেনে বা বাসে যেতে পারেন। ট্রেনে কিভাবে যাবেন? আপনারা হাওড়া, শিয়ালদা, শালিমার, কলকাতা এবং সাঁতরাগাছি স্টেশন থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন পুরী যাওয়ার জন্যে। ট্রেনে যেতে সময় লাগবে প্রায় 8 থেকে 9 ঘন্টা মতো, যার ভাড়া 2S মানে সেকেন্ড সিটিংয়ে 190 টাকা, স্লিপারে 295 টাকা, থার্ড এসিতে 790 টাকা, সেকেন্ড এসিতে 1120 টাকা এবং ফার্স্ট ক্লাস এসিতে 1885 টাকা। কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসে গেলে আপনারা 6.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। এতে ভাড়া পড়বে এসি চেয়ার কারে 1245 টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসে 2400 টাকা। ট্রেনের রিজার্ভেশনে কিছু পরিবর্তন হয়েছে। যে টিকিট আমরা 120 দিন আগে কাটতে পারতাম, তা এখন মাত্র 60 দিন হয়ে দাঁড়িয়েছে। মানে আপনি আজকের ডেটে টিকিট কাটতে গেলে 60 দিন পরের ডেট পর্যন্ত টিকিট কাটতে পারবেন। এবারে জানা যাক আপনারা প্লেনে কি করে পৌঁছাবেন। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনারা ভুবনেশ্বরের বিজু পটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবধি অনেক ফ্লাইট পেয়ে যাবেন। যেতে সময় লাগবে 1 ঘন্টা এবং ভাড়া পড়বে প্রায় 3500 টাকা। এবারে বলি আপনারা বাসে কিভাবে পৌঁছাবেন। এসপ্ল্যানেড থেকে রোজই বেশ কয়েকটা বাস পুরীর উদ্দেশ্যে রওনা দেয়, তার মধ্যে কিছু সরকারি ও বেশ কয়েকটি প্রাইভেট বাস। এই বাসগুলোর মধ্যে সিটার, স্লিপার, এসি, নন এসি তো রয়েছেই, আর একটু রিল্যাক্সে যাওয়ার জন্য রয়েছে ভলভো সিটার এবং স্লিপার বাস। এই বাস জার্নির এতটাই সুবিধা যে হঠাৎ করে আপনি প্ল্যান করলেন পুরী যাব, অথচ ভেবে পাচ্ছেন না যে কিভাবে পৌঁছাবো, কারণ হাতে কোনো ট্রেনের রিজার্ভেশন টিকিটই নেই। তখন মনে পড়ে এই বাসের কথা। আপনি দিনের দিন প্ল্যান করে পৌঁছে যান এসপ্ল্যানেড, সাথে সাথে টিকিট কেটে আপনার মনের মতন বাসে উঠে পড়ুন। হ্যাঁ, এটা অবশ্যই, বাসে মনের মতন সিট পেতে গেলে অ্যাটলিস্ট 1 দিন আগে আপনাদেরকে টিকিট বুক করতে হবে। পুরীতে তো পৌঁছে গেলেন, এবার থাকবেন কোথায়? বাঙালিদের ঘুরতে যাওয়ার মেন উদ্দেশ্য হলো সুন্দর একটা হোটেলে কয়েকদিন কাটানো, আর সেই যদি বাজেটের মধ্যে মনের মতন হোটেল পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আসুন এরম একটা হোটেল আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেখানে আপনি কয়েকটা দিন কাটিয়ে এসে সবাইকে বলতে পারবেন, বাহ কি ভালো হোটেলে ছিলাম। তো আমরা পৌঁছে গেছি হোটেল যশস্বী ইনে। আসুন এই হোটেলটির কয়েকটা রুম ঘুরিয়ে দেখাই। রুমগুলোর ভাড়া আমি পরে জানিয়ে দিচ্ছি, আগে আপনারা একটা পছন্দ মতো রুম বুক করে একটু রিল্যাক্স হয়ে নিন। এবারে আসুন জানা যাক আপনাদের পুরী ঘোরার ট্যুর প্ল্যান কি থাকবে। প্রথম দিন সকাল সকাল পুরী পৌঁছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে চলে আসুন মহাপ্রভুর দর্শন করতে শ্রী জগন্নাথ ধাম মন্দিরে। স্বর্গদ্বার থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। আপনারা চাইলে পায়ে পায়ে রাস্তার দুধারের দোকান দেখতে দেখতে চলে আসুন মন্দিরে, অথবা আপনি টোটোতে করেও যেতে পারেন। মন্দির করিডোরে রয়েছে মোবাইল এবং জুতো রাখার ফ্রি কাউন্টার। জুতো এবং মোবাইল জমা দিয়ে চলে আসুন মহাপ্রভুর দর্শন করতে। মহাপ্রভুর দর্শন করার সবথেকে বেস্ট সময় হলো সকালের দিকে। ভোর 5:30টার মধ্যে মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়, আর সেই সময় অনেকটাই খালি থাকে। ভালোভাবে দর্শন সেরে আনন্দবাজার থেকে ভোগ গ্রহণ করে বেরিয়ে পড়ুন। প্রায় সারাদিনই আপনারা আনন্দবাজারে 56 ভোগ পেয়ে যাবেন। মন্দির থেকে বেরিয়ে আপনারা ভালোভাবে জগন্নাথ মন্দিরের নতুন করিডরটির এক পাক ঘুরে ফিরে আসুন হোটেলে। হোটেল আসার পথে ওটিডিসির অফিসে গিয়ে কালকের ভুবনেশ্বরের ট্যুর এবং তার পরের দিনের চিল্কা লেকের ডলফিন ট্যুরেরও টিকিট বুক করে নিন। ওটিডিসির টিকিট কাউন্টার আপনি পুরী হোটেলের সামনে পেয়ে যাবেন, বা আপনারা অনলাইনেও টিকিট কাটতে পারেন। সিট বুক করে লাঞ্চ সেরে ফিরে আসুন হোটেলে।
বিকেল বিকেল চলে আসুন প্রথমে লাইট হাউসে। স্বর্গদ্বার থেকে নিউ মারিন ড্রাইভ রোড ধরে এগিয়ে এলে পেয়ে যাবেন পুরী লাইট হাউস। এখানে মাথাপিছু 10 টাকার এন্ট্রি টিকিট কাটতে হবে। লাইট হাউসটি দিনে মাত্র 1 ঘন্টার জন্যে মানে বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। লাইট হাউসটি ঘুরে চলে আসুন জগন্নাথ মন্দিরের করিডোরের নাইট ভিউ এনজয় করতে। করিডোরটি ঘুরে চলে আসুন সি বিচের মার্কেটটি এক্সপ্লোর করতে। মার্কেট ঘুরতে ঘুরতে সি ফুডের লোভ সামলাতে পারবেন তো? এবারে ডিনার সেরে ফিরে আসুন হোটেলে। পরের দিন সকাল 6:15-র মধ্যে পৌঁছে যান হোটেল পান্থনিবাসে। এখান থেকে ওটিডিসির ভুবনেশ্বর ট্যুরের বাস ছাড়বে। বাস সবথেকে প্রথমে আপনাদেরকে নিয়ে যাবে সুদম স্যান্ড আর্ট মিউজিয়ামে। এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের বালি দিয়ে বানানো স্যান্ড আর্ট। এরপর বাস আপনাদেরকে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য দাঁড় করাবে। ব্রেকফাস্ট সেরে বাসে ওঠার পর গাইড দাদা আপনাদের থেকে 345 টাকা নেবেন। এতে আপনাদের প্রত্যেকটি জায়গার এন্ট্রি ফিজ, নন্দনকানন জুতে সাফারির টিকিট সবই ইনক্লুডেড থাকে। এরপর বাস আপনাদেরকে নিয়ে যাবে রামচণ্ডী মন্দিরে। এখানে মন্দিরের সাথে আরেকটি আকর্ষণীয় স্থান রয়েছে, তা হলো নদী ও সমুদ্রের মিলনস্থল। রয়েছে বোটিংয়েরও ব্যবস্থা। বাস এরপর আপনাদেরকে চন্দ্রভাগা বিচের পাশ দিয়ে নিয়ে যাবে কোনারক সূর্য মন্দিরে। রাস্তায় আপনারা চন্দ্রভাগা লাইট হাউসটিও দেখে নিতে পারবেন। সরকারি বাস হওয়ার জন্যে বাসটি বেশ অনেকটাই ভেতর অবধি নিয়ে যেতে পারে। গাইড দাদা আপনাদেরকে জায়গাটি কি করে ঘুরবেন তা সম্পূর্ণভাবে জানিয়ে দেবে। কোনারকের সূর্য মন্দিরটি ঘুরে ফিরে আসুন বাসে। এরপর বাস আপনাদেরকে নিয়ে বেরিয়ে পড়বে ভুবনেশ্বর শহরের দিকে। কিছুক্ষণের মধ্যে আপনারা পৌঁছে যাবেন লিঙ্গরাজ মন্দিরে। দর্শন সেরে বাস আপনাদেরকে নিয়ে যাবে উদয়গিরি এবং খণ্ডগিরি কেভস দেখাতে। উদয়গিরি কেভসের পাহাড়ের ওপরে উঠে আপনি ভুবনেশ্বর শহরটি দেখতে পাবেন এবং এখানেই অনেক কেভসের ভগ্নস্তূপও দেখতে পাবেন। খণ্ডগিরি পর্বতেও সেম জিনিস আপনারা দেখতে পাবেন। তাই এবারে ফিরে আসুন বাসের কাছে। বাস এবারে আপনাদেরকে নিয়ে যাবে নন্দনকানন জুতে। এখানে আপনারা লাঞ্চ সেরে নিন। লাঞ্চ করার সবথেকে বেস্ট হলো ওটিডিসির সরকারি হোটেলে, যা আপনারা নন্দনকানন জুয়ের ভেতরে পেয়ে যাবেন। লাঞ্চ সেরে জুটি ঘুরতে ঘুরতে আপনারা পৌঁছে যাবেন জু সাফারির কাছে। সাফারির পয়সা যেহেতু আপনাদের দেওয়া আছে, উঠে পড়ুন সাফারির বাসে। সাফারি বাসটি 1 ঘন্টা ঘুরিয়ে আপনাদেরকে ফেরত নিয়ে আসবে। এবারে বাকি জুটি ঘুরে ওটিডিসির বাসে ফিরে আসুন। এরপর বাস আপনাদেরকে নিয়ে যাবে ধওলগিরির শান্তি স্তূপা দেখাতে। বাস আপনাদেরকে নামিয়ে তারপর ওনাদের দ্বারাই পরিচালিত টেম্পো ট্রাভেলারে নিয়ে যাবে শান্তি স্তূপাটির সামনে। কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসুন টেম্পো ট্রাভেলার ধরে বাসে। এরপর ফেরার পালা। ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। বাস আপনাদেরকে যেখান থেকে পিক করেছিল আবার সেখানেই এনে নামিয়ে দেবে। বাস থেকে নেবে চলে আসুন পুরী সি বিচে। সন্ধেতে পুরী সি বিচে মার্কেটিং সেরে ডিনার করে হোটেলে ফিরে আসুন। পরের দিন আবার সকাল 6:15 চলে আসুন হোটেল পান্থনিবাসে। আজকে আপনারা চিল্কা লেকে বোটিং করবেন এবং ডলফিন দেখবেন। ওটিডিসির টেম্পো ট্রাভেলার সবথেকে প্রথমে দাঁড় করাবে একটা রেস্টুরেন্টের সামনে। এখানে আপনারা ব্রেকফাস্ট সেরে নিন। ব্রেকফাস্ট সেরে গাড়ি নিয়ে যাবে আলারনাথ মন্দিরে। দর্শন সেরে বেরিয়ে পড়ুন। এরপর গাড়ি আপনাদেরকে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করাবে। এই রেস্টুরেন্টে আপনাদের দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে। লাঞ্চের অর্ডার দেওয়ার পর গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে চিল্কা লেকের পার্কিংয়ে। গাড়ি থেকে নেবে চলে আসুন বোটের কাছে। বোটে যেতে যেতে আপনারা অনেক ডলফিনের দেখা পাবেন। ডলফিন দেখতে দেখতে পৌঁছে যাবেন রাজহান্স আইল্যান্ডে। আইল্যান্ডটি খুবই সুন্দর এবং নির্জন। রয়েছে একটি ক্যাকড়ার দোকান। একটু হাঁটলেই চোখে পড়বে বঙ্গোপসাগরের বড় বড় ঢেউ। ফিরে আবার বোটে চলে আসুন। বোট আপনাদেরকে যেখান থেকে পিক করেছিল আবার সেখানেই ড্রপ করে দেবে। এরপর আপনারা ইন্টারপ্রিটেশন সেন্টার মানে মিউজিয়ামে এসে ভালোভাবে ঘুরে ডলফিন শোটি দেখে নিন। এরপর গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে লাঞ্চ করাতে, যেখানে আপনারা অর্ডার দিয়ে এসেছিলেন। লাঞ্চ সেরে এবারে ফেরার পালা। গাড়ি আপনাদেরকে যেখান থেকে পিক করেছিল আবার সেখানেই ড্রপ করে দেবে। ফিরতে ফিরতে আপনাদের প্রায় বিকেল হয়ে যাবে। হোটেলে ফিরে একটু রেস্ট করে সন্ধ্যাবেলায় চলে আসুন সি বিচে। আজ ভালো করে মার্কেটিং সেরে ডিনার করে হোটেলে ফিরে আসুন।
পরের দিন মানে চতুর্থ দিন আপনাদের পুরীতে লাস্ট দিন। আজ সকাল সকাল ব্রেকফাস্ট সেরে চলে আসুন সমুদ্রে স্নান করতে। বাচ্চাদের অবশ্যই একটু সামলে রাখবেন, কারণ পুরীর সমুদ্রের ঢেউটা দীঘার থেকে অনেক বেশি বড়, এবং যারা সাঁতার জানেন না তাদেরকে আমি সাবধান করে দেব যাতে বেশি জলে না যায়। কিছুক্ষণ সমুদ্রের মজা নিয়ে ফিরে আসুন হোটেলে। হোটেল থেকে 12টার মধ্যে চেক আউট করে পৌঁছে যান পুরী স্টেশনে। দুপুর 1:50 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ধরে ফিরে আসুন কলকাতায়। পুরীতে খাবার রেস্টুরেন্ট, পুরীতে খাবার অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন, এবং প্রত্যেক কটা রেস্টুরেন্টে আপনি বাঙালি খাবারও পেয়ে যাবেন। এমনকি আপনাদের নিজের হোটেলেও খাবারের রেস্টুরেন্ট রয়েছে। পুরীতে খাবার সবথেকে বেস্ট লোকেশন হলো সি বিচের আশেপাশে। এখানে আপনারা ভেজ নন ভেজ সব রকমেরই খাবার পেয়ে যাবেন। তবে এদের মধ্যে ফেমাস হোটেল হলো সুদীপার রান্নাঘর, দাদা বৌদির রেস্টুরেন্ট, এরকম আরও অনেক রেস্টুরেন্ট রয়েছে। পুরী ঘুরতে আপনাদের কতদিন সময় লাগবে? পুরী সম্পূর্ণভাবে ঘুরতে আপনাদের কম করেও 4 দিন 3 রাত সময় লাগবে। তবে আপনি যদি লোকাল ট্যুর না করেন তাহলে আপনি অনায়াসে 2 দিনে পুরী খুবই ভালোভাবে ঘুরতে পারবেন। পুরী ঘুরতে কোন সময় যাবেন? পুরী ঘোরার বেস্ট সময় হলো অক্টোবর থেকে মার্চ। রথের সময় তুলনামূলকভাবে অনেকটাই বেশি ভিড় হয়, তবে ভক্তরা সারা বছরই পুরীতে এসে ভিড় করে। আসুন দেখে নিই কলকাতা থেকে পুরী বেশ আরামে ঘুরতে আপনাদের কত টাকা খরচা পড়বে। এসি 3 টায়ারে পুরী পৌঁছাতে ভাড়া পড়বে 790 টাকা। পুরী থেকে হাওড়া বন্দে ভারতে পড়বে 1410 টাকা। হোটেল খরচ 2000 টাকা দুজনার, মানে মাথাপিছু 1000 টাকা। সেই হিসাবে হোটেলে 3 রাতের ভাড়া পড়বে মাথাপিছু 3000 টাকা। লোকাল বাস ট্যুরে 2 দিনের 1165 টাকা। খাওয়া খরচ প্রতিদিন 500 টাকা হিসাবে মাথাপিছু 3 দিনের পড়বে 1500 টাকা। চতুর্থ দিনের লাঞ্চ আপনাদের ট্রেনের তরফ থেকে থাকবে। আমি শপিং অ্যাড করলাম না। তাহলে কলকাতা থেকে পুরী ঘুরতে মাথাপিছু 7865 টাকা খরচা পড়বে, মানে আপনারা 8000 টাকার মধ্যে ভালোভাবে রিল্যাক্সে ঘুরে বেশ রিল্যাক্সে হোটেলে থেকে এবং ভালো মতন খাওয়া দাওয়া করে 4 দিনের সুন্দর একটা স্মৃতি নিয়ে কলকাতা ফিরে আসতে পারবেন। পুরীর এই স্মৃতিগুলোকে একটা স্বপ্নের জালে বেঁধে রেখে আমাকে ভিডিওটা শেষ করার অনুমতি দিন। আশা করছি পুরী ঘোরার একটা সুন্দর ট্যুর প্ল্যান আমি আপনাদেরকে দিতে পেরেছি। যদি আপনারা খুবই সস্তায় পুরী ঘুরতে চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি একটা কম বাজেটের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। যদি এই ভিডিও দেখে আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, আর একটা সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকলাম। সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।